হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কামলে ক্ষমা পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে ডাকে মনা। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার মা বোনেরা, নবীজি বললেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদাকা কোনদিন আপনার মালকে ঘটতে দিবে না। আল্লাহর নবী বললেন ও মা বোনেরা আমার, সাদকা এমন একটা বড় জিনিস যার জন্য যারা করে তার জন্য ফারিস্তা তার জন্য স্পেশাল দোয়া করে। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের পরে বান্দা যখন সকাল করে, আকাশ থেকে জমিনে দুটি ফেরেশতা নেমে আসে। মা খালা ভালো করে বুঝবেন, প্রত্যেক দিন সকালে ফজরের পরে আসমান থেকে জমিনে, আল্লাহর নবী বলছেন যে কোনদিন নাগা নাই, কোনদিন বাদ নাই, প্রত্যেক দিন ফজরের পরে আসমান থেকে জমিনে দুটো ফেরেশতা আসে। দুইজনের ভিতর থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করছে, নেক পথে দান করছে, হ্যাঁ আল্লাহ তুমি তার মালকে বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না, আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। ফেরেশতার বদদুয়া নিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে, বাড়িতে অভাব ঢুকে যাবে, অভাব ঘুচবে না। ফেরেশতার নেক দোয়া নেন, বাড়ির অভাব চলে যাবে, বাড়িতে অভাব আসবে না। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, আমার মা খালারা, যদি পারেন কিছু না কিছু আল্লাহর ঘরের জন্য এখন না আছে, দুদিন পরে দিবেন, 5 দিন পরে দিবেন, মা খালারা 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট গুলো আপনারা লেখান, এই মসজিদকে আপনারা দিন। আল্লাহর ওয়াস্তে আপনাদের দান এই মসজিদে লেগে থাকবে, সাদকায়ে জারিয়া হিসাবে আপনি নেকি পেতে থাকবেন, কবরে চলে যাবেন। এই মসজিদ আপনার জন্য, এই মসজিদের ইট ইট আপনার সেদিন গাওয়া দিবে। মা বোন আমার, এই জন্য আপনারা যদি 1-2 ব্যাগ করে সিমেন্ট গুলো দেখাতে পারেন, বড় খুশি হব। আপনাদের কাছে কিছু থাকে বাপজিরা আমার, আপনাদের কাছে কিছু আছে, না হলে ওয়াজ শুরু করব, কারণ সময় এরকম বেকার নষ্ট করে লাভ নেই। আলহামদুলিল্লাহ, যত বাপে যত ছেলে ছিল গ্রামেতে, 100 দিয়ে গেল মসজিদ বানাইতে। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো বাড়ি দোয়া করি আফেজুল জালাল, ঈমান ও আমানে আল্লাহ রাখিও বহাল, আমিন আল্লাহুম্মা আমিন। जगह जमीन सोना चांदी और रुपया, रह जाए सब यही जे बाबू हो कमैया। जगह जमीन सोना चांदी और रुपया, रह जाए सब यही जे बाबू हो कमैया। बेटा बेटी प्रिया हो चाहे पिता माता,
सबका सही जे तालक बाटे तोहर नाता। নইমুদ্দিনের কে অসুখ আছে বললেন? আচ্ছা, নইমুদ্দিনের স্ত্রী অসুখ আছে, তো মনে হয় বেটি দিয়েছে 200 টাকা। আল্লাহ ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজান আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ আনতা তাবিবুনা ইসফি মারদানা আজবিল বাস রাব্বানা সাফান্তা সাফি লা সিফা ইল্লা সিফা ওয়া সিফা লা ইউগাদিরু সাকামা ইয়া হান্নান ইয়া মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, তুমি দয়ালু দাতা, তুমি ডাক্তার, তুমি সার্জন, তুমি এমডি, সব তুমি আল্লাহ। কোন ফায়াকুনের মালিক আল্লাহ, তুমি শেফায়ে কামেলা দান করো। আল্লাহ শেফার জন্য দিয়েছে, আল্লাহ তাকে তুমি শেফা দাও, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর এক ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়ে গেল। ইহুদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ও গো বাড়ি দোয়া করি পাক পারওয়ার, ইসান দিও আল্লাহ জান্নাত মাজার। আমিন আল্লাহুম্মা আমিন। বেটা বেটি প্রিয়া हो चाहे पिता माता, सबका सही जे तालक बाटे तोहर नाता। कबर से न आगे तकले মৃত্যুর নাজির মহলের স্ত্রী আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু সাকাল্লাহু সারাহু ওয়াজাল জান্নাতা মাসওয়াহু। আয় আল্লাহ, তুমি ওনার স্বামীকে তুমি কবরে সুখে রাখো, শান্তিতে রাখো। জীবনের সাগীরা কবিরা জাহেরা বাতেনা সব গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আছেন বন্ধুরা আমার? আর আছেন কেউ? দেখেন রাত তো খুব বেশি হয়নি, 11:30টাই হলো। হ্যাঁ, যাক বেশি আপনার কষ্ট দেব না, 10 থেকে 15 মিনিট বলছেন। কিন্তু ঠান্ডা রাতে সারা রাত যদি ওয়াজ নসিহত শুনেন আর আমল না করেন তো সবই বেকার, বুঝলেন? এই জায়গায় একটু শুনেন, আরাম করেন। এশারের নামাজ জামাতে পড়লেন আর ফজরের নামাজ জামাতে পড়লেন, সারা রাত ইবাদতের নেকি পেলেন। আর সারা রাত যদি ওয়াজ শুনেন আর ফজরের নামাজে ছেড়ে শুতে যান তো গাইল ভাইস পানি মে সব চলে গেল পানতে, সব বেকার। এই লেগে শুনেন কম, দুটাই হাদিস শুনেন, একটা হাদিস শুনেন, আমল করে দেখান। এই জন্য বেশি লম্বা করবো না, মাত্র 11:30টাতে ছেড়ে দেবো, 15 মিনিট বাড়ি যাবে, তারপরে ঘুমিয়ে যাবেন। হ্যাঁ, এর ভিতরে নাকি? হ্যাঁ, তো এই 10টা মিনিট আপনার কাছে আমি আছি। আপনাদের কাছে কেউ কাউরের কিছু যদি দেওয়ার থাকে দিয়ে দেন। আর একটা আমি হাদিস পড়ে রেখেছি, হাদিসটা ব্যাখ্যা করিনি, হাদিসটা খালি ব্যাখ্যাটা করে দিই। মা আমার মা খালারা তো বলতেছিলাম সহিহ বুখারীর হাদিসটা, আল্লাহ রাসূল বলেন যে মা মিন মুসলিমিন তুসিবহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। কোন মুসলমানের কাছে যদি মুসিবত আসলো, ওই সময়তে সে নেই, হ্যাঁ, ওই সময়তে যদি ও ধৈর্য রাখে আর বলে আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবতি, এই আল্লাহ আমি এই মুসিবতে ধৈর্য রাখছি, আর এর পরিবর্তে আমি এর থেকে উত্তম বদলা চাইছি। আল্লাহ তুমি এর চাইতে আমাকে উত্তম বদলা দান করিও। হ্যাঁ, বাবার নামে ভাইজান দিলেন 200 টাকা, জাযাকাল্লাহ। এক ভাই 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো। আমিন। আর তারপরে সে বলল আল্লাহুম্মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে সেই বলল আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। এই হাদিসটা উম্মে সালমা বলছেন যে আল্লাহ রাসূলের এই হাদিসটা
যে যারা মুসিবতে সবুর করবে তার চেয়ে উত্তম বদলা আল্লাহ আদেরনি ফি মুসিবতে, আর যে এই দোয়া করবে তাকে আল্লাহ উত্তম বদলা দিবে। তো আমি যে উত্তম বদলা পাইছি এটা হলো একবার দলিল, আর এত উত্তম বদলা পাবো এটা আমি কোনদিন ভাবতে পারিনি। কথা কি? আবু সালমা, আল্লাহু আকবার, আবু সালমা যখন একদিন আল্লাহ রসুলের কাছে এই দোয়াটা শুনে আসলেন, আবু সালমার কাছে না আল্লাহ রসুলের কাছে আবু সালমা এই দোয়াটা শুনে আসলেন, আল্লাহ আযিরনি ফি মুসিবতি। তো বাড়ি আসছে, তো মুচুর মুচুর করে খালি হাসছে। তো স্ত্রী বলছেন, উম্মে সালমা বলছেন যে বাবা মায়ের জন্য 500 টাকা। মৃত্যু নইমুদ্দিনের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার বান্দারা বান্দিরা, আল্লাহ মৃত্যু নইমুদ্দিন সাহেবের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, এই জান্নাতের ঘর নির্মাণ করবে। আল্লাহ গো এই দানকে কবুল করো, আর 2 ব্যাগ দুজনের জন্য আল্লাহ তুমি জান্নাত যাওয়ার ওয়াসিলা করে দাও। স্বামী স্ত্রী দুইজনকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আয় আল্লাহ দুইজনের স্বামী স্ত্রী দুইজনের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ যতদিন আল্লাহ নইমুদ্দিন সাহেবের স্ত্রী বেঁচে থাকবে, আল্লাহ এই দানকারীকে তুমি আবেদা সাজেদা সালেহা করে বাঁচিয়ে রাখিও। আল্লাহ পরতাবিয়ান করিও না, কাউরির মুহতাজ করিও না। আল্লাহ কালমা পড়তে পড়তে জানো চলতে ফিরতে দুনিয়া থেকে বিদায় হতে পারে। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মাতা পিতার জন্য আল্লাহ কে জানেছিল পরিমাণে 500 দান পাঠাইল, এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ আমার ভাইজান আবার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। एक ही दिन ये जागवा छोटू बेकरी हो भैया, छोटू बेकरी माया के बंधनिया टूट बेकरी, माया के बंधनिया टूट बेकरी। एक ही दिन ये जागवा छोटू बेकरी हो भैया, छोटू बेकरी। ना जाने कब आ जाए संदेशावा, छोड़े के पड़ी ओ दिन माया वाला देसावा। ओ दिन सब गुमान तो हर टूटू बेकरी हो भैया, टूटू बेकरी। এখানে আইছেন না, এখানে আইছেন 500 টাকা কিনে আলহামদুলিল্লাহ 5000 হওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো খুব কর্মীর ছেলে, আল্লাহ মসজিদের জন্য অনেক খেটেছে, আল্লাহ আগাম টাকাও দিয়েছে, আবার আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাকি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তাল গাছে বড় হয় সাল গাছে হয় না, তোতা পাখি কথা কয় বাজ পাখি কয় না। তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না, তোতা পাখি কথা কয় বাজ পাখি কয় না। কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না। সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠেরা জামা কাটে দরজি। মসজিদের মুয়াজ্জিন সাহেব আলহামদুলিল্লাহ উনিও 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো ওনার হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। এই আল্লাহ কিয়ামতের মাঠে সব চাইতে উঁচু গর্দান কার হবে, যারা দুনিয়াতে আযান দেবে। আল্লাহ তুমি সেই দিন তাকে সবার থেকে উঁচু করে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আবুল কালাম বাবার জন্য আল্লাহ দিল 200 টাকা। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তিনার বাবা মনে হয় কবরবাসী হয়েছে, আল্লাহ বাবার কবরকে রুহে মাগফিরাত করে দাও। এই আল্লাহ আমার বাপজান আল্লাহ উনি দিয়ে গেলেন 270 টাকা। আল্লাহ 12 জনকে তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আত্মীয় স্বজন যত গেছে কবরের মাঝার ক্ষমা করো তুমি পারো। আর ওগো বাড়ি দোয়া করে পাকরা পানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না, টিয়া পাখি কথা কয় বাজে পাখি কয় না। কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তোলার গাছে মোলা হয় না। কাটে কাঠরে জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি নে। নদীর পানি থলে মলে ঠান্ডা পানি পুকুরে, গরু ভুষে ভূত আমার কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি ঘরে তুলিয়া। আবুল কালাম বাবার জন্য 200 টাকা। আল্লাহ গো বাবা জানি না কে কোনখানে আছে, কি অবস্থায় আছে। ওগো আল্লাহ তুমি সব জানো। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আর বাবার অবস্থা যদি খারাপ থাকে আল্লাহ তুমি অবস্থা ভালো করে দাও। সাগীরা কাবীরা জাহিরা বাতেনা আল্লাহ জীবনে কোনই প্রকারে যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া ফিহা ওয়াফানহু ওয়া আকরিম নুজুলহু ওয়া সামাদ খালাহু হাসাকাল্লাহ। বাবা 4 ভাগ আপনি কইলেন তো 1 ভাগ আমার তরফ থেকে গেলে 5 ভাগ পুরোপুরি করে। হ্যাঁ না এটা হাত তরফ থেকে একটা চাইনো 5টা। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? মাজারুল হক। আলহামদুলিল্লাহ 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা আল্লাহ ভাইজান কত নেক মানুষ। আল্লাহ 4 ব্যাগ বলেছিল, আমি আবদার করলাম 1 ব্যাগে এটাও দিয়ে 5 ব্যাগ করে দিলেন। আল্লাহ গো তোমার মসজিদ নির্মাণ করবে বড় আশা করে। নবী বলেছে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে। আল্লাহ তোমার জান্নাত চোখে দেখেনি তবে এত লালায়িত। আল্লাহ যারা না দেখে এত লালায়িত তো তারা টাকা খরচা করতে আছে, আল্লাহ তাদের তুমি মনের আশাকে পূরণ করিও। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আল্লাহ জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও, বাড়িতে বরকত দাও। আল্লাহ দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। আমিন আল্লাহুম্মা আমিন। তো আবু সালমা দোয়াটা আল্লাহ রাসূলের কাছে শিখাইলেন কি? আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি। এটা হলো মুসিবতের দোয়া। যখনই কোনো মুসিবত হবে মাখালা তখন এই দোয়াটা কইবেন। যখন খুব শুনলেন খুব বড় মুসিবতে পড়ে গেছেন এই দোয়াটা খালি পড়বেন, আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি। এই দোয়াটা পড়বেন। তো মুচুর খালি হাসছে। তোর স্ত্রী বলছেন, উম্মে সালমা বলছে যে কি ব্যাপার যে খুব হাসছো, তো মুখটা খালি মুচুর করে হাসছো কেন? বেচারে জানিস আল্লাহ রাসূল একটা দোয়া শিখাচ্ছেন না, খুব সুন্দর দোয়া। কি জি না? তো আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি এই দোয়াটা শিখাচ্ছে। উম্মে সালমা এই দোয়াটা কানে তুলে দিলেন। এবার কিছুদিন পরে হঠাৎ করে আবু সালমা মরে গেল। উম্মে সালমার স্বামী আবু সালমা মরে গেল। জওয়ান মানুষ মরে গেল। ওনার ওই কথাটা মনে ছিল যে মুসিবতে এই দোয়া পড়তে হয়, একবারও কাঁদলে না। খালি আল্লাহকে বলছেন আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ আমি এর চাইতে ভালো বদলা চাই, আমি মুসিবতে ধৈর্য ধরছি। এই দোয়া পড়ে সবুর করে নিলে উম্মে সালমা বলছেন যে আমার সবুরের বদলা যে আল্লাহ এত ভালো দিবে আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি। আমার ইদ্দত শেষ হলো আর আমার সবুরের বদলা আল্লাহ এমন দিলে যে আমি ছিলাম উম্মে সালমার আবু সালমার স্ত্রী। আল্লাহ রাসূলের তরফ থেকে আমার বিয়ের পাইগাম চলে এলো আমার দরজায়। আচ্ছা ঘটক আইসা ঠকঠকি দিচ্ছে, একে না আল্লাহ রাসূলের কথা কাছের কি খবর না? তারা আল্লাহ রাসূল আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার।
চিন্তা করেন, উম্মে সালমা বলছেন আমার ধৈর্যের বদলা আমি ছিলাম সাহাবীর স্ত্রী, আমার ধৈর্যতে আমি যখন ধৈর্য করলাম ধরলাম আমার আল্লাহ আমাকে করে দিলেন রাসূলের স্ত্রী। মা বোন আমার, এই জন্য ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। যদি সবুর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে এর ভালো বদলা দান করবে। হ্যাঁ, আচ্ছা, আর 5-10 মিনিট একটা হাদিস আর শুনিয়ে দিই মাসালাকে। অনেক সময়তে দেখবেন আল্লাহর পরীক্ষার কোনো মন নাই, সবই যদি এক এক করে বলতে যে সারা রাত চলে যাবে কিন্তু খতম হবে না, বিভিন্ন রকমের। তবে দেখিয়েন একটা কথা, যে আল্লাহ কাউকে দেখবেন যে ঢেরা ঢেরি সন্তান দিয়েছে, আর কাউকে মাত্র একটা হয়তো দিয়েছে। কত মেহনত করে দেখিয়ে শুনিয়ে আল্লাহ দিয়েছে একটা সন্তান দিয়েছে। গরিব মানুষের 8টা-10টা আপনাদের দিকে আছে কিনা, আমাদের দিকে 17-18টাও ছেলে আছে, একটা লোকের 12টা-13টাও আছে। তো আমাদের বিহারে এবার গরিব মানুষ 12টা-13টা ছেলে সকালে উঠে কি সবকে কাজু আর কিশমিশ দিতে পারবে গো? পারবে না। ভোরে উঠে ফজর হয় না, একটা কইছে মা গো বাচ্চা, একটা ভাত চাইছে, একটা কইছে ভোগ লাগছে, ও ভোগ লেগেছে গে, ও কি এটা, তো কাকে কাজু কিশমিশ আর ডিম দিতে পারবে? পারবে না। কিন্তু যারা বড় লোক, একটা মাত্র সন্তান, তো এবার ওই ছেলেটাকে আদর করে কখন কাজু খাওয়াইছে, কখন কিশমিশ খাওয়াইছে, কখন দেশি মুরগির ডিম খাওয়াইছে, ওকে সবসময় যত্নতে রাখছে, কোনো পুষ্কুনিতে গোসল করতে দেয় না, গরম জলে গোসল করাইছে। আর ওর 13টা গরিব লোকটার 13টা বাচ্চা পুকুরে গার হাতে কাঁধিয়ে বেড়াইছে, কোনো কথা নাই, বাসি ভাত খেয়েছে, কোনো কথা নাই। তাও এর গেলা ভালো আছে, এর গেলা কিছু হলো না, আর ওর একটা আরেকজন হঠাৎ করে মরে গেল। আল্লাহকে পরীক্ষা করবে নিঃসন্তান করে, তার জন্য আল্লাহ পরীক্ষা কি করে নিলেন। আফজাল হোসেন 2000 টাকা, আইনাল হক সিমেন্ট 1 ব্যাগ, রেজাউল হক 1 ব্যাগ সিমেন্ট, শহীদুর রহমান 1 ব্যাগ সিমেন্ট, ওয়াজেদ আলীর স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, আব্দুল মালিক 2 ব্যাগ সিমেন্ট, ধান 10 কেজি, মরিয়ম বিবি 25 কেজি ধান, মুকিম আদমন ধান, শহীদুর রহমান 1 ব্যাগ সিমেন্ট, রেজাউল 2 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট, সাদ্দাম হোসেন 2 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এবার পরীক্ষা আল্লাহ নির্ভর করছে, তার 13টা থাকছে, তা কিচ্ছু হলো না, আর ওর একটা ছিল, তাও হঠাৎ করে সে আল্লাহকে আজমাইবে, নিঃসন্তান করে আল্লাহ ওরটাকে লিয়ে। ওই সময়তে বাপ অধৈর্য হয়ে যায়, আর কত রকম করে কথা বলে যে আল্লাহর চোখে সুঝলো, ওর 13টা 14টা ঘর ঘর করে বেড়েছে, কিচ্ছু হয় না, আর আল্লাহ ওই হারে একটার দিকে তাকিয়ে ছিল, আল্লাহ লিয়ে কত রকম করে কথা বলে দেয়। ওই সময়তে যদি ধৈর্য ধরতে পারে, বাপও জান্নাতি, মাও জান্নাতি। দলিল এই হাদিস নিয়ে, আর হাদিসের রাবি হচ্ছেন কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ হাদিস এটাই শোনাচ্ছি, 12টা বেজে যাবে আর আমি সবকে বিদায় করে দিব। কুররাত ইবনে ইয়াস বলছেন যে আল্লাহ রাসূলের কাছে একটা লোক আসতো, যখন আল্লাহ রাসূল সভা করতেন, তো ওই সভাতে আল্লাহ রাসূলের সভাতে একটা লোক আসতো, তো লোকটার সাথে একটা ছোট বাচ্চা থাকতো, লোক ধরে ধরে আসতো। অনেক জায়গায় দেখিয়েন জাফর দিয়েছে, তো মডেল আছে, তো মডেলের সাথে আর কত লোক ধরে চলে আসে। তখন আসে মডেলের যেটা কোন অভ্যাস খারাপ, যে ও আসবে আসবে পোতাকে বাঁধে আসবে, হ্যাঁ কহে না, এরকম মানুষই করে। কিন্তু না, ওইটা ওয়ার দোষ নয়, ওইটা ভালোবাসার দোষ। মানে পোতাটাকে সাথে এমন ওর ভালোবাসা হয়ে গেছে, দেখে নিয়ে যাইছে, আগে পোতাটা দেখে থাকতে কইছে দাদা কোনে যাবি, আসছি ভাই, হ্যাঁ হাট যাবো, যাবো। এই কোনে যাবি তুই? আমি ধান চাষ করতে যাবো। যাবো দেখেন যে এক বেলা করে ইয়াতে বসে থাকবে, হালের ভুঁই ওখানে এক বেলা করে পোতা বসে আছে, রোদ তো রোদ পড়ছে, কিন্তু দাদর সাথে আর একটা সম্পর্ক এমন জুড়ে লেছে। এবার ওই রকম যেখানে বাড়িছে সেখানে যাবো, তো ওখানে কি করবে, মজবুর হয়ে বলতে পারা ছিল জাফর খেতে পারেছে, আর দেখে পিছিয়ে দাদা কোনটি যাবে, যাইনি ভাই কোনটি আসছে, যাবো। না না তুই চলে আসছি ভাই, যাবো। দেখ কোনে যাবি? তখন দাদা একটু খ্যাঁকড় দিয়ে বলে তখন ওখানে গোল পড়ে দিয়েছে, দেখুন কানতে লাগে কিনা। এবার দাদু ওর ছেলেটা কাঁদছে, দাদু যেতে পারবে পারবে না, তখন উঠে কি করবে, এই উঠবে উঠ, পিঠখান ছাড়িয়ে মাকে বলে ওকে রেহানা
একটু জামা কাপড় গাড়া লিয়ে সবকে পারবো একা পারবো না, যেতেন পরিয়ে সাপ ধরে নিয়ে চলে যায়। তো ওটার ভালোবাসার দোষ। তো আল্লাহ রাসূলের কাছে সাহাবী আসছে, তো লোক ধরে একটা ছেলে নিয়ে আসছে, রোজি একটা ছেলে নিয়ে আসছে। আল্লাহ রাসূল একদিন বলছেন, আচ্ছা এটা তোমার কে? তোমার বেটা? জি। তো খুবই ভালোবাসো নাকি? জি হ্যাঁ। কতখানি ভালোবাসি বলতে তো পারবো না, তবে একটা কথা বলবো, আল্লাহ যেন আপনাকেও ভালোবাসেন। কতখানি? এর মানে যে আমি অত্যন্ত ভালোবাসি। হ্যাঁ, এবার কয়েকদিন হয়ে গেছে, তা আল্লাহ রসুল আর লোকটাকে দেখতে পাই না, সভাতে আর আসে না। আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার গো? ওই যে লোকটা আসতো একটা বাচ্চার সঙ্গে করে, আর তো দেখতে পাই না, কি কথা? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে লোকটার বাচ্চার সঙ্গে করে আসতো গো নবী, তবে ওই লোকটার সঙ্গের বাচ্চাটা মারা গেছে। কয়েকদিন আগে ওই বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা দুনিয়া ছেড়ে দিয়েছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী এবার ওখান থেকে উঠে গেলেন আর যেতে শুরু করলেন কোথায়? ওই সাহাবীর বাড়িতে। আমার নবী উঠে চলে গেলেন, যাওয়ার পরে দেখছে সাহাবী বসে আছে। বলছে, কি ব্যাপার, তুমি আমার কাছে যাওয়া কেন ছেড়ে দিলে? কেন যাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যাওয়ার জন্য মন খুব চাইছে, যাওয়ার জন্য বের হচ্ছে, কিন্তু যখন রাস্তায় যাচ্ছি, বের হচ্ছি, আমার হাতে দেখি সন্তানটা আর লোক ধরে না, তখন আমার মনটা কেমন করতে লাগে, আমি একাই পড়ে যাই, আমার সঙ্গী হারিয়ে গেছে, তার কারণে পা যেন লাগছে আর উঠে না, মনটা কেমন করতে লাগে, তখন আমি ঘুরে বাড়ি চলে আসি। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলছেন, আমা তুহিব্বু আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে ওয়াজাদতাহু ইয়ানতাজিরুকা। আল্লাহর নবী বলছেন, আমা তুহিব্বু, আচ্ছা তুমি কি ভালোবাসো না আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে, তোমার সন্তানটা তোমার আগে জান্নাতে যায় দরজা খুলে তোমার আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবে, এটাকে তুমি চাও না? এ তখন বোঝা গেল, ছোট সন্তান যদি মরে যায়, মা বাবা যদি সবুর করে, ধৈর্য রাখে, তো এই সন্তান মা বাবার জন্য জান্নাতের দরজা খুলে মা বাবার আশার ইন্তজারে দাঁড়িয়ে থাকবে, অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। এই জন্য মা খালার আমার, কাঁদবেন না, সবুর করবেন। বলবেন, মুলি সাহেব সবুর তো করছি, তা আপনারা সবুর করছেন, তো সবুর আপনার হয় না। সবুরের নিয়ম হলো, প্রথম মুসিবত থেকে সবুর করতে হবে। যখন আপনার মরল তখনই এদের ওই যে কান্দে কাইতে যখন লাশ নিয়ে চলে গেল, তখন আপনি সবুর করবেন। এটা সবুর নয়। কিরকম সবুর করার নিয়ম কি? একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হাদিস কইতে যাচ্ছে, তো ওরা হাদিস মনে পড়ে যাচ্ছে, তখন বলে দেওয়া হয়েছে। একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তাহলে একজন মহিলাকে দেখছে যে কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে। একটা মায়ের লোককে দেখছে যে কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে। তো এবারে কিরকম করে কাঁদছিল আল্লাহ জানে। এমন হয় যাহার মা বোনেরা যেরকম ওকে মা আগে বাপুজি বাপু হয়ে করে কাঁদছে, এরকম কাঁদছিল। তা আল্লাহ রসুলকে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবিরি, ধৈর্য ধরো। আল্লাহ রসুল মহিলাকে দেখে কাঁদতে দেখে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবিরি, সবুর করো। যেমনই এই কথা বলা, এই মহিলা একটু কর্কশ, মানে আল্লাহ রসুলকে চিনছিল না। কি বলছে, আপনি এখান থেকে জানতো, নিজের কাজ করেন, আপনি ফের কি জানেন কি হয়েছে, কত বড় মুসিবত হয়েছে? নাবিকে বলছে, মানে চিনেন আল্লাহ রসুলকে। এক একটা মহিলা হয় না এরকম খেসটা ভাষা, ওই ওর স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, রাগ করে ও বাড়ি চলে গেছে, কইছে জি ওর তোর দু বাড়ি মেরেছে, ওর মার সাথে ঝগড়া করছিল, তখন কইছি তুই মুখ বন্ধ কর। ও মুখ বন্ধ করবে না, কইছে ওর মা বোনের মুখ বন্ধ করতে পারে না, হাতে খালি কইছে মুখ বন্ধ করেছে। কইছে, আরে ও তো মা, ওকে তো কইছি তোকে তো মারতে পারবো না, তুই তো লক্ষ্য করে থাকবি, তুই তো বুঝ। ও বুঝবে না, হ্যাঁ ওর মা বহিন ছিঁড়ে খেবে, আমি লক্ষ্যে থাকবো। রাইগে তো দু বাড়ি মেরেছে, তো কইছে মা বহিনের লেগে মানলে থাক, ওর মা বহিন থাক, ওর বাড়ি আমি চলনু, জান দিয়ে দেবো। তো বড় তো ডর আছে যে কোনটা জান দিয়ে দেবে, কি করবে। তখন ও দেখে আছে, লক্ষ্য করে দেখছে, যেতে যেতে ঘাটার করে একটা গাছের তলে বসে গেছে, যে কাঁদছে। ইয়ে দেখে আছে, খানিক যখন হয়েছে একটু কাইন দিয়ে লেগ প্যাটটাই হেলতে হয়, খানিক পরে গেছে, যে কইছে এই চ বাড়ি চ, যাবো না, চল রে বাড়ি চ, যাবো না, এরকম হুজাহুজি করতে আছে। একটা লোক চলে আসে, কইছে কি হয়েছে তোর,
না তাকে কইে না তো স্বামী স্ত্রী দেখো রাগারাগি হয়েছে তার লেগে এসে বসে যাবো না কইছে তো কি বলবো কে জানা যা বাড়ি যা স্বামী স্ত্রীতে এরকম কথা ভয় হয়েছে আর হইতে থাকবে তো যা বাড়ি যায় তার লেগে এরকম করবি তো বল কি বলছে তোমাকে এখানে নাক বালাতে বলিনি তুমি নিজের কাজে যেতে যায় যাও এরকম বলে দেয় বলবে কিনা তো ওই রকমই এই মহিলা যখন আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল্লাহ আল্লাহকে দেখে ভয় করো ওয়াসবিরি ধৈর্য ধরো সবুর করো আল্লাহ রাসূল বলছেন আপনি এখানে যান আপনি নিজের কাজ করেন আপনি ফের কি জানেন আর কি হয়েছে আল্লাহ রাসূল বুঝে গেল যে না এখন আর মেজাজ ঠিক নেই আল্লাহ রাসূল কিছু বললেন না চলে গেলেন একটা লোক কিন্তু কথাটি শুনেছে ও আসার পরে লোকটা বলছে আচ্ছা তুমি যে যার সাথে এভাবে কথাটা বললে ওকে চিনো কেউটা না কেনে ওকে চিনবো কেন করে আমি তোমাকে চিনতে হবে সেই এমন লোকের লোক যা চিনহার না দিতে পারলে তোমার জান্নাতে টিকিটই বনবে না হ্যাঁ তুমি কইছো যে তাকে চিনবো কেনে তাকে না চিনলে তোমার জান্নাতের টিকিট বনবে না কি কথা বেচারে ওইটা নবী ছিল গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর নবীর সাথে এরকম ব্যবহার করলো ভয় পেয়ে গেল এবার চলে গেল আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি আপনাকে চিনতে পারিনি আল্লাহর নবী আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি আল্লাহর রাসূল আমি কাঁদছিলাম আমি আর কাঁদবো না আজ থেকে আমি সবুর করলাম আর জীবনে এই মতো কান্না করব না আল্লাহর নবী বললেন মহিলারে শোনো ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা সবরের নিয়ম হলো প্রথম মুসিবত থেকে সবর রাখতে হবে সবরের নিয়ম হলো প্রথম মুসিবত থেকে সবর রাখতে হবে এই জন্য মা খালা এতদিন যা করেছেন জীবনের মতো তওবা করলেন যে কোনোদিন আর এইভাবে বায়ান ধরে কানবো না গলার সুর উঁচা করে মাকে বাপুজি বলে কানবো না কান্না আসবে ভিতর ফাটবে চোখ দিয়ে জল বের হবে কিন্তু কোনো বায়ান ধরে জীবনে কানবেন না মুখে মুখে মারবেন না চুল ছিঁড়বেন না বুক ফাটাবেন না মাটিতে মারবেন না এইভাবে কান্না করলে আল্লাহ রাসূল তাকে উম্মত থেকে ত্যাগ করেছে খবরদার জীবনের মতো তওবা করেন অনেক রকমের বিপদ বিঘ্ন আসবে জীবনে অনেক প্রকারের আজমাইশ আল্লাহ করবে শরীরে অসুখ হয়েছে সবুর করেন ওই অসুখে সেরে করতে যায়েন না তাবিজ বাঁধিয়েন না ওই অসুখে মরণ হয়ে যায় জান্নাতে যাবেন এই জন্য আল্লাহকে বলেন যে আমি সেরে তাবিজ বাঁধবো না এই শয়তানের কারণে যদি আমার মরণও হয়ে যায় হোক কিন্তু আমি এই তাবিজ বাঁধবো না আমার মা খালারা আমার বোনেরা আমার ভাই বাপজানেরা সকলকে বলবো আল্লাহর আজমাইশ যখন আসবে ফসল পানি নষ্ট হয়ে গেল আল্লাহকে কষবেন না আল্লাহকে দোষ দিবেন না গালি দিবেন না আল্লাহর উপরে অবজেকশন জানাবেন না যে আল্লাহ এরকম কেনে করলে আল্লাহর মার্জি আল্লাহর হাতের আমি কাঠপুতুল আল্লাহ যেরকম চাইবে সেরকম নাচাবে আল্লাহ যেরকম চাইবে সেরকম খিলাবে আল্লাহর ইচ্ছা এটা এই জন্য ভাই আপনারা ওই আল্লাহর বিভিন্ন আল্লাহকে খালি বলবেন আল্লাহ তুমি আমাকে আজমাইবে তুমি মুসিবত দিবে তুমি আমাকে মুশকিলে ফেলবে আল্লাহ তুমি পার করার মতন আমাকে শক্তিও দিও আল্লাহ হ্যাঁ বলেন স্টেজে আদায় হলো 55,029 টাকা আর একটা নাক মাসে স্টেজের আদায় আজকের 55,029 টাকা আর একটা নাকের ফুল নাক মাসে আজকের স্টেজের নগদ কালেকশন হলো 55,029 টাকা আর একটা হলো নাকের ফুল ডেলিগেটে হয়েছে 1,90,000 টাকা ডেলিগেটে হয়েছে 1,90,000 টাকা যা হোক এই আমদানি আপনাদের জলসার বাকি আগাম কালেকশন যা আছে ওগুলো তো আপনারা ওটা সবারই জানা আছে পরে যোগ হবে তখন জেনে নেবেন আজকের মতো বক্তব্য বিষয় এখান থেকে ইতি করলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই বাবুলা আর নাম করে কেউ ভালো গান আমাদের গ্রামের মেয়ে ছেলে 150 টাকা আচ্ছা মাগো বলো দেখি রাতের কেন কালো সূরজ চন্দ্র কোথা থেকে পেল এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়
লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো, এত ভরসা কেন বক? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল? কেন মেঘ গর্জে উঠে, কি বা তাতে ফল? সারা বছর ব্যাঙ্গলা সব চুক্তি করে থাকে, মেঘের পানি পেলে কেন ক্যাঁকো ক্যাঁকো ডাকে? কেউ পাখিরই হয় না পাখা, কেমন মজা শোনো? কেউ পাখিরই হয় না পাখা, কেমন মজা শোনো? দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই, বলতে পারো কেন? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার ঘাড়ে চুল? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার ঘাড়ে চুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর বানা ভুল? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেহ, তবে কেন প্রভেদ এত, বলতে পারো কেউ? বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে? সিংহ সেবক জন্ম নিয়ে সন্ন্যতে লাফ মারে। হরিণের মেঘন নবী খুশবু ভরা যেন, 2 পার্শ্বে 2 সিং বাড়িয়ে সরে শক্তি কেন? বলল ভীমরুল বিষে ভরা, মাছির মুখে মধু হেন? আর জোনাকি পোকার পাছাই এলো, বলতে পারো কেন? সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব? মহেশে বলেন সোনার খোকন, আছেন রহমান, যা কিছু সব তিনি করেন, সবই তারই দান। আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে কোথাও যদি মিস বলতে পারেন বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে শেষ দোয়াটা পড়ে দেবো না পড়বেন? পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।